আসসালামু আলাইকুম বন্ধুরা। আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে অভিশপ্ত কারা? অভিশপ্ত অর্থ লানতি কারা? আল্লাহ কারোর উপর লানত করেছেন এবং রসুলুল্লাহ সাল্লাম কারোর উপর লানত করেছেন। আর লানতের অর্থটা আগে জানি। আমি এখন বলবো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, তবে আপনারা সব কিছু বুঝতে পারবেন। অনেকে 1 মিনিট 2 মিনিট থেকে ছেড়ে দেন, তা করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। জিনিসটা ভালো করে বুঝুন, কারণ লানত এমনই খারাপ জিনিস। লানত অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে দূর, হ্যাঁ, এবং সকল প্রকার কল্যাণ থেকে দূর। আল্লাহ এবং রসুল যার উপরে লানত করবেন, তারা দুনিয়া এবং আখিরাতে সকল প্রকার কল্যাণ থেকে তারা দূরে থাকবে। যদিও তাদের কাছে টাকা পয়সা অনেক থাকবে, কিন্তু এগুলো বাহ্যিক টাকা পয়সা কিন্তু সুখ শান্তি দিতে পারে না মানুষকে। আর যারা লানতি হবে তাদের আখিরাত ধ্বংস বরবাদ হয়ে যাবে। কারণ এক আলেম লেখছেন, ওয়াসলুল লানি আতারুদু ওয়াল ইবাদু মিনাল্লাহ। লানতের আসল অর্থ হচ্ছে সে আল্লাহ তাআলার রহমত থেকে দূর এবং সে আল্লাহর মেহেরবানি থেকে দূর থাকবে সে। তো বন্ধুরা, আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করলে আল্লাহ লানত পড়বে। তো এমন 80টা ব্যক্তি আছে যাদের উপরে আল্লাহ লানত করেছেন, ঠিক আছে? তো আপনি যদি জানতে চান তাহলে আমি এক এক করে সবার ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে, কারণ একটা ভিডিওতে সবার কথা বলা সম্ভব নয়, ঠিক আছে বন্ধুরা? তো আজ আমি আপনাদের সামনে সর্বপ্রথম আল্লাহ কার উপর লানত করছে সেটা আমি কোরআন থেকে তুলে ধরবো। সে হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান, তার সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াইয়াদউনা ইল্লা শয়তানা মারিদা। মানুষ যাদের পূজা করে বাস্তবে তারা ইবলিস শয়তানের পূজা করে, ইবলিসের শয়তানের পূজা করে। লানাহুল্লাহ, আল্লাহ তাআলা তার উপর লানত করেছেন, ইবলিস শয়তানের উপর লানত করছেন। ওয়াকাল, আর ইবলিস শয়তান কি বলে, লা তাখিযান্না মিন ইবাদিকা নাসিবা মাফরুজা। হে আল্লাহ তাআলা, আমি আপনার বান্দাদের একটা অংশকে আমি নিয়ে নিব, গ্রহণ করব, নিয়ে নিব, অর্থাৎ তাদেরকে আমি গুমরাহ করব, পথভ্রষ্ট করব। তো আল্লাহ তা কি বলছেন তার জবাবে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুমি এখান থেকে বিতাড়িত হও, তুমি হয়েছে মরদুদ। ওয়াইনা আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আর তোমার উপরে আমার লানত, আমার অভিশাপ থাকলো ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এই কথা বলছেন। সূরা হিজরের মধ্যে আছে, এটা 35 নম্বর আয়াত, 34 থেকে 35 নম্বর। আর তারপরে আল্লাহ সূরা আপনার সোয়াদের 78 নম্বর আয়াতে বলছেন, ওয়াইনা আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং তোর উপর আমার লানত কিয়ামতের দিন পর্যন্ত। হ্যাঁ, সূরা সোয়াদ আয়াত নম্বর 78 মধ্যে বলছেন আল্লাহ তাআলা। তো বুঝতে পারছেন? তো এবার কথা হচ্ছে বন্ধুরা, যে এই কোরআনের এই সমস্ত আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শয়তানের উপর লানত করা হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। এটা শয়তান হয়েছে একটা মালাউন তাকে বলা হয় যার উপরে লানত করা হয়, ঠিক আছে? এখন চিন্তার বিষয় হচ্ছে এই, শয়তানকে তো আল্লাহ লানত কেন করেছেন? শয়তানকে এত অভিশাপ কেন করেছেন আল্লাহ তাআলা? তার কারণটা কি? তো তার কারণ শুধু হচ্ছে এই, শয়তান আল্লাহর হুকুমকে মানার পরিবর্তে আল্লাহর হুকুমের সঙ্গে অহংকার দেখিয়েছিল এবং আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, সরাসরি নাফরমানি করেছিল। আল্লাহ যা বলছে তাকে আল্লাহ বলছিল তুমি কি করো, তুমি সেজদা করো। কাকে? আদম আলাইহিস সালামকে। সে বলছে, কেন আমি সেজদা করবো? আমি কখনো করব না, কারণ আমি তার থেকে উত্তম। তো এই যে অহংকার দেখিয়েছিল, এই জন্য আল্লাহ তাআলা তারপরে লানত করছে, ঠিক আছে বন্ধুরা? তো এখন চিন্তার বিষয় হচ্ছে এই, শয়তান যে কাজগুলো করছে, আমাদের মধ্যে ওই সমস্ত খারাপ গুণ নাই তো? যদি খারাপ গুণ থাকে, সে খারাপ গুণ অর্থ হচ্ছে আমরা কি আল্লাহর কোনো হুকুমের সঙ্গে নাফরমানি করি? আমরা কি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করি? যদি না করে থাকি, তাহলে আমাদের মধ্যে শয়তানের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আমরা একই হয়ে গেলাম, আমরা শয়তানের গুণে গুণান্বিত হয়ে গেলাম, তাহলে আমরাও কিন্তু লানতের যোগ্য হয়ে যাব বন্ধু। এর জন্য খবরদার, এমন কাজ করব না যে কাজ করলে আমরা শয়তানের সমান হয়ে যাব, শয়তানের মতন আমরা হয়ে যাব। কিন্তু আফসোস আর আফসোস, আর অধিকাংশ মানুষ শয়তানকে রাজি করছে আর আল্লাহকে নারাজ করছে। কারণ যেই কাজ করলে শয়তান রাজি হয়, খুশি হয়, তারা সেই সমস্ত কাজ বেশি বেশি করছে।
আর আল্লাহ যে কাজ করলে রাজি হয়, খুশি হয়, তারা সেই কাজ করছে না, বরং তারা আল্লাহ নাফরমানি করছে খোল্লা। যেরকম 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, এবং আরও অনেক রকমের আছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করে, হ্যাঁ, তারপরে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, হিংসা করে মানুষের উপরে, ইত্যাদি সব হারাম। কিন্তু এইগুলো মানুষ বেশি বেশি করে করছে। আরও তো অসংখ্য আছে, মানে তার লিস্ট শুরু হবে না, লিস্ট শেষ হবে না। যদি শুরু করি মানুষের নাফরমানির লিস্টে যদি আমি আপনার সামনে তুলে ধরি, তা শেষ হবে না ভাই। এত নাফরমানি মানুষ করে, আল্লাহর এত নাফরমানি করে, অর্থাৎ শয়তানকেও হারিয়ে দিয়েছে মানুষ। তাহলে যেই কারণে শয়তানের উপর আল্লাহ লানত করেছেন, সেই একই কারণে আমরা যদি সেই একই কাজ করি, তা আমাদের উপর আল্লাহ কেন লানত করবে না? কেন করবে না বলুন আপনারা? এত আমরা কিন্তু আমাদের উপর আল্লাহ লানত করছেন, কিন্তু শয়তানের উপর লানত করছেন, সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু আমাদের উপর যে লানত করা হচ্ছে, সেটা আল্লাহ বলছেন না, কারণ এখন তো ওহির দরজা বন্ধ, নবী রসুলের দরজা বন্ধ, এই জন্য আল্লাহ বলছেন না। কিন্তু মনে রাখবেন, যেই কারণে শয়তানের উপর লানত করা হয়, সে একই কাজ যদি আমরা করি, আমাদের উপর লানত করা হবে। এত বন্ধু, আল্লাহ লানতের যারা হয়ে যাবে, যোগ্য হয়ে যাবে, তাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস বন্ধুরা। তো এত আমরা কি করব? এই ভিডিওগুলো দেখুন, এক একটা করে দেখুন। আমি কিন্তু এখন একটা শুধু আপনার উল্লেখ করছি। এখন 80টা এমন ব্যক্তি আছে, যাদের উপরে 80টা ব্যক্তি আছে, 80টা দল আছে। 80টার মানে মধ্যে কি আছে? দলও আছে, বিভিন্ন ব্যক্তিগত মানুষ আছে। তো এদের উপরে আল্লাহ লানত করেছেন। তো এগুলো সব ভিডিওগুলো আপনাদেরকে দেখা দরকার প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে আমরা এর মধ্যে পড়ছি কিনা দেখব। যদি পড়ে থাকি, তাহলে আমরা কি করব? তওবা করে বেরিয়ে আসব। তো এই ভিডিও দেখলে আপনার উপকার হবে। ঠিক আছে বন্ধুরা? তো আপনারা অবশ্যই ভিডিওগুলো সব দেখবেন। যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আমি ভিডিও এক এক করে দিব। এই ব্যাপারে 80টা ভিডিও তৈরি করব। ঠিক আছে বন্ধুরা? তো আপনারা কমেন্ট করে বলুন যে আপনাদেরকে এই ভিডিও দেখতে ভালো লাগছে কিনা, আর আমি বাকি খণ্ডগুলো তৈরি করব কিনা। ঠিক আছে? এটা প্রথম খণ্ড, কিন্তু মানে প্রথম পার্ট 1 এটা, এই ভিডিওটা। ঠিক আছে বন্ধুরা? তো আমি এখন শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ থেকে বিরত রাখুক, যে কাজ করলে আল্লাহ লানত পড়ে। আমিন আমিন আমিন।